আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলা সাহিত্যের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের যুগবিভাগ। যদি মোটা দাগে দেখতে যাই তাহলে বাংলা সাহিত্যের যুগকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাচীন যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। মোট ৩টি যুগে ভাগ করা হয়েছে। প্রাচীন যুগের ব্যাপ্তিকাল যদি বলি ৬৫০ বা ৯৫০ থেকে ১২০০। মধ্যযুগকে যদি বিভাজন করি তাহলে ১২০১ থেকে ১৮০০। আধুনিক যুগকে যদি দেখতে যাই তাহলে ১৮০১ থেকে বর্তমান। অর্থাৎ এই যে বাংলা সাহিত্যের যুগ, এই সাহিত্যের যুগকে মোটা দাগে ৩টি যুগে ভাগ করা হয়েছে। এখন একটা ব্যাপার হলো এই ৩টি যুগের মধ্যে এই মধ্যযুগে শুরুর দিকে একটি উপযুগের সূচনা দেখা যায়, আবার এই মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরু, এই দুইটার মাঝে একটা উপযুগ উপযুগ বা একটু কিছু সময়ের পার্থক্য লক্ষ্য করা যায়, কিছু সময়ের ব্যাপার দেখা যায়। যদি আমরা সেই দিকটা দেখি তাহলে বলতে পারি মধ্যযুগের যে সূচনা লগ্ন ছিল এটার শুরু থেকে ১৫০ বছর, অর্থাৎ এই ১৫০ বলতে ১২০১ থেকে ১৩৫০, মোট ১৫০ বছর। এই ১৫০ বছরকে বলা হয় অন্ধকার যুগ, অন্ধকার যুগ বা দা ডার্ক এজ, ডার্ক এজ। আচ্ছা, এরপরে এই মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরু, এই সময়কাল অর্থাৎ ১৮০০-র আগে ১৭৬০, এই ১৭৬০-এ একজন বিখ্যাত ব্যক্তির মৃত্যু ঘটে। তিনি হলেন ঈশ্বরচন্দ্র ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মধ্য দিয়ে এবং ১৮৬০ প্রায় ১০০ বছর, এটাকে বলা হয় দ্বিতীয় অন্ধকার যুগ। অন্ধকার যুগ বা এটাকে যেহেতু দুইটা যুগের এখানে একটা মাঝখান লক্ষ্য করা যাচ্ছে যে আদৌ মধ্যযুগের শেষ আধুনিক যুগের শুরু, এই মাঝের ১০০ বছর, এই জন্য এটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণ, যুগ সন্ধিক্ষণ। আর ব্যাপার হলো এই সময়ে উল্লেখযোগ্য কোনো সাহিত্যিকের জন্ম নেয়নি এবং বাংলা সাহিত্যের সবচাইতে নষ্ট পচা কিছু আহ সাহিত্যকর্ম এই ১০০ বছরে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই সময়ের একজন উল্লেখযোগ্য কবি যাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, তিনি কে? তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, এই ব্যক্তিকে এই যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে বিবেচনা করা হয় বা যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। আচ্ছা, এখন আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে মধ্যযুগ, এই মধ্যযুগের সুন্দর একটা বিষয় আছে। এই মধ্যযুগকে আবার একজন ব্যক্তির উপস্থিতির ওপরে ৩টি ভাগে বিভাজন করা হয়েছে। সেই ৩টি ভাগ কি কি আমরা একটু লক্ষ্য করব। দেখবেন মধ্যযুগের একজন বিখ্যাত ব্যক্তি আছে, তার নাম শ্রী চৈতন্যদেব, যিনি বাংলা সাহিত্যে একটি চরণও লিখেননি কিন্তু বাংলা সাহিত্যে বেশ স্মরণীয় হয়ে আছেন। সেই ব্যক্তিটার নাম কি? শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব, এই শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের মধ্যযুগকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ। আরেকটা হচ্ছে চৈতন্য যুগ, আরেকটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ, বা এটার আবার একটি নাম আছে চৈতন্য পরবর্তী, সেটাকে সুবর্ণ যুগও বলা হয়। এই সময়টাকে যদি আমরা দেখি তাহলে দেখব ১৩৫১ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ, এই সময়কাল। চৈতন্য যুগ ১৫০১ থেকে ১৬০০ বা ১৭০০ খ্রিস্টাব্দ, আর চৈতন্য পরবর্তী যেটা সেটা ১৬০১ বা ১৭০১ থেকে ১৮০০
এই সময়কাল, এটা হচ্ছে চৈতন্য পরবর্তী বা সুবর্ণ যুগ। এর বাইরে যদি আমরা আধুনিক যুগকে দেখতে যাই, তাহলে আধুনিক যুগকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আধুনিক যুগের প্রথম পর্যায়, যেটাকে বলা হয় উন্মেষ পর্ব। আরেকটা হচ্ছে আধুনিক যুগের দ্বিতীয় পর্যায়, যেটাকে বলা হয় বিকাশ পর্ব। এই সময়কালটা হচ্ছে মাত্র 1801 থেকে 1860 খ্রিস্টাব্দ, আর বিকাশ পর্বটা হচ্ছে 1860 থেকে বর্তমান। এটি হচ্ছে যুগ বিভাজন। এর বাইরে যদি আমরা আর কিছু তথ্য জানি, যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ যেটা, এই প্রাচীন যুগের সময়কালকে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন সময়ে সময় দিয়ে বিভাজন করেছেন এবং বিভিন্ন নামে সেটাকে ব্যাখ্যা করেছেন। সেই দিকটা যদি আমরা দেখি, তাহলে এইটাকে আমরা বলতে পারি কি, গবেষকদের চোখে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। প্রথম যে ব্যক্তির কথা বলি, ডক্টর দীনেশচন্দ্র সেন। তার মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 1800 থেকে 1200 খ্রিস্টাব্দ। এটি তিনি বলেছেন হিন্দু বৌদ্ধ যুগ বলেছেন। এরপর যদি আমরা দেখি, ডক্টর সুনীতি কুমার, তিনি এই সময়টাকে বিভাজন করেছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। তিনি এটাকে বলেছেন প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ। যদি আমরা 3 নম্বরে দেখতে যাই, তাহলে বলি ডক্টর শহীদুল্লাহ। তিনি 650 থেকে বলেছেন 1200। তিনি এটা নাম দিয়েছেন প্রাচীন যুগ। 4 নম্বর যদি আমরা যে ব্যক্তিটাকে দেখি, ডক্টর সুকুমার সেন। তিনি এই সময়টাকে ভাগ করেছেন 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। তিনি এটাকে প্রাচীন যুগ বলে অভিহিত করেছেন। তাহলে এই ছিল আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আলোচনা। এখান থেকে যে প্রশ্নটাই আসবে, আমি যে কয়েকজন ব্যক্তির কথা বলেছি, আশা করছি এদের থেকে প্রশ্ন আসবে। সবচেয়ে বেশি আসে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর শহীদুল্লাহ, এই দুইটা জায়গা থেকে। আর এর বাইরে আরো দুইটা এক্সেপশনাল দিয়ে রেখেছি যাতে আপনাদের উপকার হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। শিক্ষামূলক ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে।